أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু قوة عشق سے
हर पुस्त को बाला कर दे, दहर में इसमें मोहम्मद से उजाला कर दे। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु পাবনা জেলার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 1 নভেম্বরে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিগাছার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব ইব্রাহিম খলিল আইনুল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি ইতিপূর্বে কথা বলেছেন উস্তাদুল আসাতিজা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর একজন অকুতোভয় সৈনিক, পাবনা জেলা জামাতের নায়েবে আমির, পাবনা সদর নির্বাচনী আসনের সম্মানিত নমিনি জনাব মাওলানা ইকবাল হোসেন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাওলানা জহুরুল ইসলাম খান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাইজান মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন বান্দার জন্য, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তোমার যে ক্যান্সার হয়েছে, আল্লাহ সম্পর্কে তোমার বক্তব্য কি? আল্লাহ তো তোমাকে ক্যান্সার আক্রান্ত করেছেন। সে আল্লাহর গোলাম মুচকি হাসি মেরে বলে, যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখেন, সেই বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তার আর চাওয়ার লাগে না কিছু। এই জন্য সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে বসতে পেরেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। রবের শানে আমরা চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ।
সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার বয়ানটা ছিল মাগরিব পর, হয়ে গেছে এশা পর। মাগরিব পরে আমার বয়ানটা ছিল। আমি একটু বেকায়দায় ছিলাম, আমি আরো আগেই চলে আসতাম, আমি পারিনি আসতে, একটু বিলম্ব হয়। আমার প্রিয় ভাইজান খুব অল্প সময়ে উনি আয়োজনটা করেছেন, খুব অল্প সময়। আবার যেখানে মাঠটা ছিল মাহফিলের, সেই জায়গাটাও আজকে ইউজ করা সম্ভব হলো না। দুই বরকতে ধন্য এই জনপদ, আকাশ থেকে বৃষ্টির বরকত, বৃষ্টির নিয়ামত, এদিকে মাহফিলে কোরআনের বরকত। বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়াতে মনে হয় মন খারাপ করেছেন? মন খারাপ? বৃষ্টির প্রয়োজন আছে না নাই বলেন তো? বৃষ্টি কে নাজিল করেন? আল্লাহ নাজিল করেন। সম্মানিত হাজিরিন, আমরা খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, আজকে সান্ধ্যকালীন প্রোগ্রাম। আমি খুব অল্প সময় কথা বলার সুযোগ পাবো। আমি যে বিষয়টিকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি, আমাদের জন্য দুটা লাইন খোলা আছে। একটা হলো জান্নাতের লাইন, আরেকটা হলো জাহান্নামের লাইন। হ্যাঁ, পোকা থাক না, পোকাকে মেরে কি করবেন আর? ওরও তো প্রাণ আছে, তাই না? মাঝে মাঝে 4-5টা পোকা খাওয়া হয়ে যায়। ওয়াশ করতে করতে কখন মুখ দিয়ে ঢুকে যায়, তখন তার কিছু করার থাকে না। এটা হবেই, থাক, সমস্যা নেই। জি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোন সৃষ্টি আল্লাহ পাক অবান্তর সৃষ্টি করেন না। অবশ্যই কোন নিয়ামত আছে না নাই বলেন তো? থাক না, মারেন না। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের লাইন আর হচ্ছে জাহান্নামের লাইন। আমরা কোন লাইন ধরতে চাই বলেন? নামাজ না পড়া। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি বলেন? ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি, ইমানদার বেশি। হ্যাঁ, নামাজ না পড়ি, ইমান ঠিক আছে তো? তাহলে সেই দৃষ্টিতে, সেই ফতুয়ায়, মানে যারা বলে নামাজ না পড়ি ইমান ঠিক আছে, সেই ফতুয়া অনুযায়ী আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। কিন্তু এমন ইমানদার নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিচ্ছেন। এরপর বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান এনেছো যারা, সাবধান, মুসলমান না হয়ে মরো না। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে কিন্তু বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইসলামকে তোমার গোটা জীবনে, তোমার গোটা কর্মময় জীবনকে তুমি ইসলাম দিয়ে গুছিয়ে নাও। এই বক্তব্য কার? আসতে বলবেন না, কার? যদি পারো, যদি তোমার গোটা জীবনকে যদি ইসলামকে নিয়ে যদি সাজাতে পারো, ইসলাম দিয়ে যদি ডেকোরেট করতে পারো, তুমি জান্নাতের লাইন দিয়ে জান্নাতে চলে যাবা। আর যদি ইমানের দাবি করছো কিন্তু ইসলাম নাই, কি নাই? ইসলাম নাই, তাহলে এই বান্দা আল্লাহর দৃষ্টিতে কিছু কিছু জায়গায় ফাসেক, কিছু কিছু জায়গায় জালিম, কিছু কিছু জায়গায় মুনাফিক, কিছু কিছু জায়গায় মুশরিক, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এগুলো কি রহমতের সম্বোধন? না। গালি শব্দটা আমি বলবো না, গালি তো আল্লাহ তাআলা তার মুখ থেকে গালি শব্দ বলা কেমন হয়, কিন্তু সম্বোধন শব্দটা খুব ভয়ঙ্কর। জালিম, ফাসিক, মুনাফিক, এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে লকব, খেতাব। আল্লাহ যদি কাউকে এই লকব খেতাব দেয় জান্নাতে দেওয়ার জন্য, বলেন জান্নাতে দেওয়ার জন্য,
এই লকব নিয়ে, জুলুমের লকব নিয়ে, অত্যাচারের লকব নিয়ে অত্যাচারীরা দীর্ঘ 16 বছর এই দেশে, এই জাতির উপরে জগদ্দল পাথর জেগে বসেছিল, চাপিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা পাথরটা সরায় দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আমি মানুষ কি পাবনার বলেন তো? পাবনায় মাহফিল করতে এসে মামলা খাইছে, বুঝলেন? অনেকে ছিল মাহফিলে, এরপরে হ্যাঁ এখানে সামনেও ছিলেন অনেকে, এই যে সামনে ছিলেন ওনারা। সেদিন 7 থেকে 8 হাজার জুতা মার্কেটে পড়া ছিল, জুতা ছিল না কারো হাত পায়ে। ফাঁকা গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু এটা তো ছোটখাটো বিষয়, এর চাইতেও আরো ন্যাক্কারজনক ধৃষ্টতা, অপকর্মের ফেরিস্তি বিগত সরকারের জাতির সামনে একটি জুলুমের ইতিহাস হয়ে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা জালিমকে টিকিয়ে রাখেন না। বইয়ের উপরে যদি জুলুম করেন, বউ টিকবে না। আস্তে কর কেন? আপনি প্রধান শিক্ষক স্কুলের, আপনার স্টাফের উপরে জুলুম করবেন, আপনিও টিকবেন না। জুলুম কোথাও টেকে না। অনেক কিছুই করেছে, কিন্তু এগুলো কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? বলেন, জান্নাতের না জাহান্নামের? জাহান্নামের। তারা ভেবেছিল ক্ষমতায় আমি দীর্ঘদিন থেকে যাব, চিরকাল বংশ পরম্পরায় আমার 14 গোষ্ঠী থেকে যাবে। ফেরাউনও চেয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, পারে নাই। বান্দার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা কোনোদিন মিলবে না। আল্লাহ যখন বান্দার মধ্যে জুলুমের পরিমাণটা বেশি দেখেন, তাকে একটু ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। পাকড়াও করে ফেলেছেন, পালানোর জন্য কোনো সুযোগ পর্যন্ত পায় নাই। কোনো মতো বাবুবাড়ি দিল্লি গিয়ে পড়ে গেছে, ঠিক কিনা? কোথায় পড়েছে? কাঠমান্ডু পড়ছে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, ইয়াঙ্গুন, লন্ডন, জার্মানি, আমেরিকা, ওয়াশিংটন, জাপান, পার্শ্ববর্তী অনেকগুলো অঞ্চল ছিল। অথবা ভারতের আসামের গুয়াহাটি, তাও পড়ে নাই। কেন পড়ে নাই? আমাদের এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা সাঈদীর কথাকে আল্লাহ পাক বাস্তবে রূপ করে দিয়েছে। কারণ তার কথা মিস হবে কেন? কারণ তিনি তো দোয়া কবুলওয়ালা। যে সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয়, সেই কবুলওয়ালাদের একজন হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 25 বছর আগের বক্তব্য আজ আল্লাহ পাক বাস্তবে রূপ করে দিলেন। আমার বিশ্বাস আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সেই দোয়াও কবুল হতে আর বেশি দিন নাই মনে হয়। উনি বলেছিলেন, আল্লাহ, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য যেন আমি দেখতে পারি। তবে উনি দেখতে না পারলেও ওনার সন্তানরা দেখবে। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ উনি আবার আরেক দোয়া করেছেন। উনি বলেছেন, আল্লাহ, আমি যেন শহীদ হতে পারি। দোয়া করেছেন না উনি? এই পাবনাতে পুষ্পপাড়ায় ওনাকে লক্ষ্য করে ডিরেক্ট গুলি করা হয়েছে, তাও 80-র দশকে। পার্শ্ববর্তী সভাপতি মহোদয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলি লেগে যতটুকু জানি আমি, এক মুহাদ্দিস সেই গুলিটা তার বক্ষ ভেদ করে তিনি শাহাদাত বরণ করেছেন। তো এই ষড়যন্ত্র ছিল। এখন হয়তোবা সামান্য সময়ের জন্য একটু দমে আছে। ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী থাকবে।
আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সন্ত্রাসীদের পুনরাবৃত্তি দেখতে চাই না, আমরা কোন চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা দেখতে চাই সুখী সমৃদ্ধ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র, সুন্দর একটি সোনার বাংলা আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে দেখতে চাই বলেন? বলেন কি দিয়া? এদিকে পৃথিবীর কোন নেতার লেখা, পৃথিবীর কোন লেখকের লেখা? তাহলে এটা নিয়ে হিংসা করার কোন দরকার আছে? কোরআন যারা চায় তারাই আমাদের ভাই, কোরআন যারা চায় না তারা আমাদের দুশমন, পাপ হলেও দুশমন। কোরআন যারা চাবে সে আমার ভাই, সে আমার কি ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা, বলেন তো বাপ বেটা এর কি বন্ধু না দুশমন? বাপ বেটা বন্ধু না দুশমন? বাপ বেটা দুশমন হয়? আজ থেকে হতে পারে কিনা বলেন? ফেরাউন এবং আসিয়া স্বামী স্ত্রী, কিন্তু বন্ধু না দুশমন? তাহলে এই যে দুশমনী, এই যে দুজনের প্রতিপক্ষ, এটার মূল কারণ হলো ইসলাম। এটার মূল কারণ কি বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমাকে আপনাকে জান্নাতের লাইন ধরতে হবে। সবাইকে রাজি আছেন জান্নাতে যেতে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দার শামিল হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা যদি হতে পারো, আমার জান্নাত তোমার জন্য খুলে দিলাম, তুমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে পড়ো। জান্নাত তো কারো জন্য বানানো হয় নাই, জান্নাত তো বান্দার জন্যই বানানো হয়েছে। তবে কোন বান্দা? অনুগত বান্দা হতে হবে, অবাধ্য বান্দা হওয়া যাবে না। যারা অবাধ্য বান্দা হবে তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। ইউদখিলহু নারান খালিদান, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু যারা অনুগত বান্দা হবে, আল্লাহ সুন্দর করে বলছেন, আমার যারা অনুগত বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজেই তার ঠিকানা বলে দিয়েছেন। এই জন্য অনুগত বান্দা হব আমরা। অবাধ্য, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আচরণ করা যাবে না। যে মুসলমানের পরিচয় দিয়ে আবার বলবে শরীয়ত আইনকে মানি না, শরীয়ত আইন আমরা দেশ চালাবো না, তাদের নতুন করে ঈমান আনতে হবে। ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। শরিয়ার বিরুদ্ধে কথা বলার কোনো এখতিয়ার কোনো ঈমানদার বান্দার থাকতে পারে না। নাস্তিকরা বলতে পারে ওটা তো জাহান্নামের লাইন। কিসের লাইন বলেন? জাহান্নামের লাইনগুলো কি কি? আমি একটু 10টা লাইন আছে জাহান্নামের, বলবো? সবাই শুনতে রাজি আছেন? শুনবেন কেন? জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো জাহান্নামের লাইন হলো 10টা। আমি একটাও বলিনি, আমি একটু সুন্দর করে লাইনে সেজে সেজে একটু কথা বলি, কিন্তু সময় তো খুবই অল্প। আজকে ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরতেছে। পাবনা একমাত্র জেলা, স্বতন্ত্র জেলা, যে জেলায় সকালেও মাহফিল হয়, দুপুরেও মাহফিল হয়, সন্ধ্যাতেও হয়, রাত 10টাতেও হয়, রাত 3টাতেও হয়, সারা রাতি হয়। আল্লাহ পাবনাবাসীর ভিতরে একটা সীমাহীন একটা ধৈর্য আল্লাহ পাক দান করেছেন, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। শহীদ নিজামীর পুণ্যভূমি, মাওলানা আব্দুস সুবহান সাহেবের পুণ্যভূমি।
মাওলানা আব্দুস সোবহান সাহেবকে আমি আমান ট্রাস্টে একটা মাহফিলে পেয়েছিলাম। তার বিয়েই বাড়ি আবার হলো, এক বিয়েই বাড়ি, তার মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। গোলাম খবির সাইদি, ওটা হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। 30শে জানুয়ারি আমি সেই মাহফিলের দাওয়াতটা নিয়েছি এবছর। মাওলানা আব্দুস সোবহান সাহেব যে কত বড় আলেম ছিলেন, কত বড় চিন্তাবিদ ছিলেন, এই লোকটাকে নির্মম পাশবিক কায়দায় তাকে শহীদ করা হয়েছে। অসুস্থ মানুষ, দেখেছেন কিনা ছবিটা, দেখলে কান্না আসে। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, হাঁটতে পারে না লোকটা। এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, ডান্ডা বেরি পড়ায়া জেলখানার বেডে থেকে শুয়ে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই যে একটা পরিবর্তন দিয়েছেন এমনি দেননি তো, এই সমস্ত ব্যক্তিদের চোখের পানিতে আল্লাহ তাআলা এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই মহান ব্যক্তিদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি শুয়ে আছেন আরিফপুর কবরস্থানে, ওনার এটা ওসিয়ত ছিল মনে হয়, আরিফপুর কবরস্থানে তিনি শুয়ে আছেন। আসলে পাবনার মানুষ আলেম ভক্ত, পীর ভক্ত মানুষ। ফুরফুরার হক্কানি পীররা উত্তরবঙ্গের যত জনপদ বিচরণ করেছেন তার সবচেয়ে বেশি জনপদ বিচরণ করেছেন পাবনাতে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনাদের যে মেহমানদারি, আপনাদের যে আপ্যায়ন, বিশেষ করে পাবনার যে পায়েস, যে খাইছে সে প্রতিবার আসবেই, কিন্তু ভাই কিন্তু আজকে খাওয়াতে পারে না। এটা মিস থাকলো, আগামীতে এটা কাজা আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের মধ্যে একটা খাবার, একটা মানে নহর আল্লাহ পাক রাখবেন, যেটা আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি, সেটা হলো দুধ। বলি আলহামদুলিল্লাহ। পাবনার ঘি বলে না? পাবনার কি বিখ্যাত? ঘি বিখ্যাত। এটা কি থেকে আসে বলেন? দুধ থেকে আসে। আর দুধ দুনিয়ারও খাবার, জান্নাতেরও খাবার। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতে যাওয়ার আগেই কিন্তু দুধ খাওয়া শুরু হয়ে গেছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবেন, দুধ পান করবেন, বুকের শক্তি ফিরে পাবেন। বুকের শক্তি হাড় গঠনে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার বলেন। এটা জান্নাতের খাবার। এটা আল্লাহ আপনাকে সকল বরকতে ধন্য করুন। জোরে বলি আমিন। আবার গোটা দেশ থেকে যেগুলো একটু মাথার ভিতরে যদি স্ক্রু ঢিল হয়, এটা আপনারা ঠিকঠাক করেন পাবনায়। কি আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? নাই কি? সবই তো আছে। পাবনার ওই মেন্টাল হসপিটালে গেলে কিছু কিছু লোক পাওয়া যায়, বক্তব্য শুনলে মনে হয় এখানেই ডোনাল্ড ট্রাম্প এসে বসে আছে। কি ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্পের আর কি পাওয়ার, সুপার পাওয়ার এখানে বসে আছে। সবই আপনারা খেদমতে আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাকে কোন এক সাবেক এমপি ওই দুই বাজারের ঘটনার পরে আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, ঢুকলে হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম করে আমাকে হুমকি দিচ্ছিলেন। আমি বললাম, পাবনা কি আপনার বাবার সম্পত্তি? আমি এই কথাই বলেছি। পাবনার জমিন কোনো ব্যক্তির নয়, এই জমিন আল্লাহ তাআলার, কেউ বন্ধ রাখতে পারে না। যারা বলেছিল তারা কোথায়? আছে 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 আছে। দেশে থাকলেও চামচিকা দিনে বের হয়, ও দোয়া করে, আল্লাহ কোনদিন যেন সূর্য না ওঠে, কোনদিন যেন সূর্য না ওঠে। চামচিকের দোয়ায় কি সূর্য ওঠা বন্ধ হয়? ওরা পারবে না। ইসলামের সূর্য উদয় হবেই,
চামচিকার আসবে দিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতের লাইন খুঁজবো। কিসের লাইন খুঁজবো বলেন? জান্নাতের। জান্নাতের লাইন। তাহলে জান্নাতের লাইন পেতে হলে জাহান্নামের লাইনগুলো আগে জানা দরকার। জাহান্নামের লাইনের মধ্যে 1 নম্বর লাইন হচ্ছে ভ্রষ্টতা, 1 নম্বর লাইন হচ্ছে কুফর। যারা কুফরি করবে তারা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করবে, হে রাসূল আপনি তাদেরকে ভয় দেখান আর না ভয় দেখান, তাদের জন্য দুটাই সমান, তারা ঈমান কখনো আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা কখনো ফিরবে না। তারা কেমন হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতো খারাপ, তার চাইতো নিকৃষ্ট। এরা গাফেল, পথভ্রষ্ট, কখনো ফিরবে না। এরা এই কুফরি যারা করবে তাদের জন্য স্থায়ী জাহান্নাম, তারা কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। কাফের কোনো গোষ্ঠীর নাম নয়, মুসলিম নামদারি বহু কাফের আমার দেশে আছে না নাই বলেন? যারা বলে শরিয়া আইন বিশ্বাস করে না তারা ইমানদার না কাফের। যারা বলে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, সংসদ চলতে পারে না, আইন চলতে পারে না, প্রশাসন চলতে পারে না, ক্যান্টনমেন্ট চলতে পারে না, কোর্ট কাছারি চলতে পারে না, আদালত চলতে পারে না, এই সমস্ত লোকের এই চেতনা যারা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাদের পরিচয় হলো তারা কুফরি লাইনে আছে, জাহান্নামের লাইন। তারা কোনোদিন জান্নাতের গন্ধ কখনো খুঁজে পাবে না। 1 নম্বরে চলে গেল। সময় অল্প, 10টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত সময়ে বলবো, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সামনের একটা দিন আসতেছে, এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসা শুরু করেছে, বলি আলহামদুলিল্লাহ। একটা গণজোয়ার শুরু হয়েছে। ছাত্ররা, ছাত্রী, বিশেষ করে ছাত্রী সমাজ, আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, র্যাগিং নিজের চোখে দেখেছি, দুষ্টামি নিজের চোখে দেখেছি, ছাত্র রাজনীতি যারা করেছে, ছাত্রদের অপকর্মগুলো নিজের চোখে আমি দেখেছি। ছাত্রীরা থরথর করে কেঁপেছে, তাদের যৌবনকে তারা সুরক্ষিত রাখতে পারে নাই। এমন কেমন রেকর্ড আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র একজন ধর্ষণের সেঞ্চুরি করেছে, মিষ্টি বিতরণ করেছে, তার শাস্তি বাংলার জমিনে এখনো হয় নাই। ঠিক কিনা? ওদের অপকর্মের ফলাফল হলো প্রত্যেকটা ইউনিভার্সিটির, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইসলাম পন্থীর বিজয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। ওরা বলে নির্বাচনে কারচুপি হয়েছে, দেখেন চোর কি করে। চুরি করবে কেন? চোর তো সব চলেই গেছে টাকা পয়সা নিয়ে, এখনো চোর। এগুলো বলবেন? সম্মানিত ভাইয়েরা, ছাত্রীরা দেখলো যে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই যাদের হাতে আমাদের সতীত্ব ঠিক থাকবে। ধর্ষণের সেঞ্চুরি যে নেতৃত্বে খুঁজে পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা লাথি মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জাহান্নামের লাইন হলো 10টা, মনে আছে? এক নাম্বার কি বললাম বলেন? কুফর, কুফরি করা যাবে না। নাম্বার 2 হলো শিরিক করা। শিরিক, শিরিক কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? কথার মধ্যে শিরিক করে, বিসমিল্লাহ গলত, এটা শিরিক। বিসমিল্লাহর কোনো গলত আছে? না। কোনো ভুল হয় বিসমিল্লাহ? না। এটা বলা যাবে না। লক্ষ্মী আমার, কি আমার? ও সোনা লক্ষ্মী বলেন না, এটা কি বলেন? এটা কি বলেন? শিরক। লক্ষ্মী আমাদের না তাদের? হিন্দুদের। আমাদের না তাদের? তাদের, আমাদের তো না। তারা যা বলে বলুক, তারা মা দুর্গা বলে, মা লক্ষ্মী বলে, মা ভগবতী, তাদের মার তো শেষ নাই। কত যে মা আল্লাহ জানে। তাদের অসংখ্য মা, মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী। আর মুসলমান কিছু চিন্তা করলো, যেহেতু ওরা মা ধরছে, আমরা বাপ ধরি। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কত বাবা, মানে ব্যালেন্স করছে। ওরা ধরছে মা আর আমরা ধরলাম বাবা, কিন্তু মাও ধরা যাবে না, বাবাও ধরা যাবে না, ধরতে হবে কাকে? এটাই হলো তাওহীদ। আর মা আর বাবা ধরবেন, শিরক। কি হবে? শিরক। নেতার পূজা করব আমরা? না। নেতার কোনো অন্ধ আনুগত্য করব আমরা? আমরা আনুগত্য করব কার? দুনিয়াতে যে নেতাকে উপস্থিত মানবো, তাকে আগে দেখবো তোর মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ আছে নাকি, তুই নবীর দল করিস নাকি, তুই আল্লাহর ইসলাম নিয়ে নেতৃত্ব দিস নাকি। যতক্ষণ তুই আল্লাহ নবী নিয়ে থাকবি, ততক্ষণ নেতৃত্ব মানবো। নেতৃত্ব যখন আল্লাহ রাসূল থেকে ছুটে যাবে, জুতা দিয়ে তোর চেহারা পাল্টায় দেব। ঠিক কি না? আছে না? আয়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। যে যদি দেখো তোমাদের নেতার মধ্যে যদি কোনো প্যাঁচ লাগে, কোনো ঝামেলা হয়, বাদ দাও, আল্লাহ রাসূলের দিকে চলে যাও। তবু পৃথিবীর মানুষের মন গড়া কোন মতবাদের নেতৃত্ব গ্রহণ করা যাবে না। যদি মেরেও ফেলে তাও যাওয়া যাবে। কিন্তু এটা অনেকে ভাবি না, বলে যে নামাজ পড়বো, মাফ চেয়ে নেবো, আল্লাহ মাফ করে দেবে। দেখছেন কি সস্তা লাইন খোঁজে। আবার কিছু সস্তা হুজুরও আছে, হুজুর একটু দোয়া করে দেন। আচ্ছা আসতে বলবো না, থাক, যে যেখানে আছে থাকুক না, নড়াচড়া করতে দিয়ে পরিবেশ নষ্ট হয়, থাকে। সস্তা কিছু হুজুর আমার দেশে আছে না নাই বলেন তো? সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা নতুন একটা মুক্তি পেয়েছে, তার জন্য দোয়া হবে। দেখেন নাই? দেখেন না? এগুলো দেখেন না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রযোজক, পরিচালক, কলাকুশলী সব একসাথে নিয়ে বসছে, হুজুর মাঝখানে চেয়ারে বসা, নায়িকার গায়ে কোনো কাপড় চোপড় নাই। আর হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা, প্রডিউসার সহ যারা অনেক মেহনত করেছে এই সিনেমা তৈরির জন্য, আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম যাচাই খায়ের দান করো, এবং এই সিনেমার সফল বিজনেস তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে করো নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়ায় দাও। এরকম সস্তা হুজুর আমার দেশেও আছে না নাই? ওদের মুখ থেকেই ফতুয়া বের হয়, ওরাই ফতুয়াবাজি করে। সন্ত্রাস দু প্রকার, একটা হচ্ছে জানমাল নিয়ে যারা ত্রাস সৃষ্টি করে, এক ত্রাস, আর ইসলামকে মানুষের সামনে হালকা করে যারা ফতুয়াবাজি করে, তারা হলো ফতুয়া সন্ত্রাস। আছে না নাই? ফতুয়া সন্ত্রাস। এটা জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে, কিতাবুল হারাম। কয় ভোট দেওয়া জায়েজ নাই,
কি আছে না? কি কয় ভোট দেওয়া? কি দেওয়া যায়? তুই কোন দেশে থাকিস? কোন টাকা ব্যবহার করো তুমি? এগুলো কিছু দেশের এজেন্টের ভূমিকা পালন করছে ওরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আলেমকে আরেক আলেম গালিগালাজ দিচ্ছে। এগুলো কেন হবে? যাদের মুখে ফাহেসা কথা বের হয় তারা মুনাফিক। আমার নবীজি বলেছেন এই কথা, মুনাফিকের 3টা আলামত। এর মধ্যে একটা আলামত হলো যখন সে কথা বলে মুখ থেকে ফাহেসা কথা বের করে। যারা মুখ থেকে আজে বাজে ফাহেসা কথা বলে গালিগালাজ করে, এরা আলেম নামের কলঙ্ক। এগুলো কেন বলবো? আমি কি কথাগুলো অমূলক বলছি? কথাগুলো কি বলার দরকার আছে? আপনারা সবাই সচেতন মানুষ, একটু বললাম কিছু, তাদের কানে যাক, তারা যেন সংশোধন হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু তারা আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। কারো কাছে মাথা নত করা যাবে? মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। 2 চলে গেল শিরিক। আমার হাতের সময় আর একটু সময়। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের। দুনিয়ার মোহ মানে আমি বলছি না আপনার মোহ থাকা যাবে না, আকর্ষণীয় আল্লাহ পাক নিজেই যে করে দিয়েছেন। মহিলা দেখলে তাকাতে ইচ্ছা হয়। দেখেন সব মনে হয় ফেরেশতা বসে আছে। এখন ভালো করে করেন, মানে যা সত্যতা বলবেন। সুন্দরী মহিলা দেখলে কি দেখতে ইচ্ছা হয়? তাহলে মানুষ। আর যদি ইচ্ছা না হয় তাহলে সমস্যা আছে। ইচ্ছা হবে, ইচ্ছা হবে না কেন? ইচ্ছা তো হবেই। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরে তুলেছে, তার সৌন্দর্যের সকল পসরা যখন ডিসপ্লে করেছে, তাফসীর আসছে ওনার মন চাচ্ছিল তিনি সেই দিকে ঝুঁকে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে তাকে আবৃত করলেন, হেফাজত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহমদ শফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, নারী হলো তেঁতুলের মতো। শেষ পর্যন্ত ওই কুষ্টিয়া ভেড়ামারার এক নরকীট আছে, এই নদীর ওই পারি তো আপনাদের প্রতিবেশী, নদীর এপার আর ওপার, যে মেম্বার ইলেকশন করলেও মেম্বার হতে পারতো না, সস্তায় মন্ত্রীগিরি করে গেছে। একটা দল, এক ব্যক্তি, সামনে ব্যানার, কোনো কর্মী ছাড়া যে দল, সেই দলের নেতা হয়ে মন্ত্রিত্ব করেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহওয়ালা লোকটাকে শেষ পর্যন্ত তেঁতুল হুজুর বলে আখ্যা করলো। কিন্তু উনি উদাহরণ দিতে নিয়ে বলেছিলেন, তেঁতুল দেখলে যেমন জিহ্বায় কি চলে আসে? জল আসে। আমি বলছি না এই তুলনা তার সঙ্গে আমি ওইভাবে দিতে চাই না, কিন্তু নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ, এটা কি সত্য না মিথ্যা বলেন? এই আকর্ষণ যদি না হয়, মানব সন্তান কি পৃথিবীতে আসবে? আসবে। নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারী, এই অ্যাট্রাকশন কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে নারীর প্রতি কামনা বাসনা হালাল না হারাম? হ্যাঁ, যেরকম বলেন, হারাম না হালাল? নিজের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে। শুধু এটা মনে থাকলে আর কোনো সমস্যা নেই। শুধু এই জিনিসটা মনে থাকতে হবে যে কামনা বাসনা সব হালাল, তো অন্যের বউ না, কিসের বউ? নিজের বউ। একটা হয় না, একটা পারছেন না, একটা দিয়েও আপনার নজর ঠিক নাই, খালি ব্রেক মারে অন্যদিকে যায়। আল্লাহ বলেন আরেকটা কর, ব্যস্ত থাক, তাও হয় না, আরেকটা কর, তাও না, আরেক দিকে দৌড় মারে, আরেকটা কর। আল্লাহ পাক 4-4টা অপশন রেখেছেন। আমার দাদার যুগে দাদারা, আমার বড় দাদাদের যুগে একাধিক বিবাহ ছিল, কিন্তু এখনকার ভাইরা এক বিয়ে করতে চায় না, কারণ ওই যে বাইপাস মারে।
জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে হালাল না হারাম? হারাম। যারা এগুলো করছে এগুলো হালাল না হারাম? এখন মায়েরা চিন্তা করতেছে, হুজুর পেঁয়াজ তো লাগাই দিয়ে গেলেন, আপনি চারটে অনুমতি দিয়ে দিলেন, এটা কেমন কথা? আমি চারটে অনুমতি আমি বলি নাই, কিন্তু আপনার স্বামী জেনাকার হোক এটা আমি চাই না। আপনার স্বামী জান্নাতের লাইনে থাকুক এর জন্য আমি বলেছি, আল্লাহর কথা বলেছি। তুই চারটা কর, তাও তুই জেনার কাছে অংশগ্রহণ করতে পারবি? কার কথা? আল্লাহ। আমার দেশে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা। আচ্ছা, মহিলা হলো 60% ধরেন, আর পুরুষ হলো 40%। তাহলে 40-40-80 মিলে গেল। বাকি 20% কি জাতীয় সম্পদ হবে না তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে? ইসলাম যা দিয়েছে সার্বজনীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে যারা কিনে নেবে তাদের জন্য জাহান্নামের আযাবকে খাটো করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, তারা জাহান্নামে অবস্থান করবে। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার যে প্রয়োজনটা ইসলাম বাদে না ইসলাম সহ। বলেন বলেন বলেন, ইসলাম বাদে ইসলাম সহ। আমরা টার্গেট করব দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত। তাহলে দুনিয়ার দরকার নাই? হ্যাঁ, বিয়ে শাদীর দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন, যারা আল্লাহর ঘর তোয়াফ করতে যায়, মাতাফে নেমে যখন তোয়াফ করা শুরু করে দেয়, যে তোয়াফটা শুরু হয়ে যায় সেই সময় একটা দোয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। শর্ত হলো ইসলাম দিয়ে জীবনটাকে সাজায় নিতে হবে। জীবনের সকল জায়গায়, সব জায়গায় ইসলামকে সাজিয়ে নিতে হবে। দেখবেন অনেক প্রশান্তি পাবেন, শান্তি পাবেন। টাকা পয়সা যদি শান্তির মূল মাধ্যম হয়ে যেত, টাকা পয়সা এই দেশে সবচেয়ে বেশি যার, শান্তি নাই তার বাস্তব প্রমাণ হলো বেক্সিমকো গ্রুপের মালিক, বিশাল সম্পত্তির পাহাড়, বাঁচার জন্য নবীজির সুন্নাত দাড়ি পর্যন্ত কাটছিল, মাথার চুল সাদা কালো বানাইছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়েছিল, পাজামা খুলে লুঙ্গি পড়েছিল, বাঁচার জন্য ভুল করে আবার নৌকায় চড়ছিল। আল্লাহ বাঁচান নাই, শেষ পর্যন্ত ধরে ফেলেছেন, পাকড়াও করেছেন। অর্থই সকল শান্তির মূল নয়। শান্তির মূল যদি পেতে চায় একমাত্র লাগবে আমার কাকে? কাকে লাগবে? আল্লাহকে লাগবে। যদি আমাকে বলা হয় তুমি দাড়িটা কাটবা, তোমাকে গোটা দুনিয়া দেব, পারবো না। নবীর সুন্নাত, এটা নবীর ভালোবাসা। আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, কম না বেশি? আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে। ধর্মের ব্যবসায়ী তারাই নির্বাচন আসলে পরে নামাজ ধরে, টুপি ধরে, নির্বাচন আসলে পরে পট্টি লাগায়, তসবিহ হাতে নেয়, আবার বিপদে পড়লে দাড়ি কাটে। আমাদেরকে দোষান কেন? আমরা সারা বছরই দাঁড়িয়ে রাখি, আমরা সারা বছর মাথায় টুপি দেই। আমরা ইসলামকে চাই, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি শব্দটাকে নোংরা বানিয়েছে সন্ত্রাস নির্ভর রাজনীতিবিদরা। রাজনীতি কি নোংরা? রাজনীতি কখনো নোংরা হতে পারে না। রাজনীতির
অগ্রপথিক ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে ইকবাল ভাই বলে গেছেন মুলকে সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় শাসনকর্তা ছিলেন। আমার নবীজি 12 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবীজি বিচারপতির চেয়ারে বসে বিচার করেছেন। আমরা শুধু নামাজের নেতাকে শুধু দেখতে চাই না। এক জায়গায় নামাজের নেতা যিনি হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। তাহলে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসনের সেখান থেকে পতন ঘটবে। আমরা সুন্দর একটি সোনার দেশ গড়তে চাই, আমরা ইসলাম দিয়া, কোন ব্যক্তির কিছু দিয়ে নয়। কার দিয়া? কার? আল্লাহর দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, অবৈধ কোনো মোহ কামনা বাসনায় নিয়ে আসা যাবে। দেখেন দুনিয়া বিমুখ কিছু বান্দাদের লাইফ স্টাইলটা কি ছিল দেখেন। এক সাহাবীর বাড়ি হলো, আমি এই তো মাসখানেক আগে মক্কা মুকাররমায় গিয়েছিলাম। আমার ফ্যামিলির 5 ছেলে মেয়ে ওয়াইফ সহ গিয়েছিলাম। তাদেরকে দেখালাম, দেখো এই যে তায়েফ, এই যে বনু সাআদ, এই যে সাহাবীরা যুদ্ধ করেছে। বাস্তবে দেখলে আর পড়লে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সমান হয়। যারা MBBS পাস করে তারা কি শুধু বই পড়ে পাস করে? তাদের প্র্যাকটিক্যালটা মাস্ট। প্র্যাকটিক্যাল না হলে তারা পুরোপুরি ডাক্তার হতে পারে না, ইন্টার্নি করতে হয়, কত কি করতে হয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আসো এগুলো। ওমান দাখালাহু কানা আমিনা। যাও দেখো, আমার এই সমস্ত বিষয়গুলো দেখে অবজার্ভ করো, আমার প্রতি বিশ্বাস তোমার গাঢ় হয়ে যাবে। আল্লাহু আকবার বল। তা এক সাহাবীর বাড়ি ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের আগেই চলে গেছে, এতিম তিনি, পৃথিবীর মুখ দেখেছেন বাপ ছাড়া। এমত অবস্থায় তার আপন চাচা তাকে কোলপিঠি করে লালন পালন করে তাকে বড় করে। হঠাৎ করে তার কাছে ইসলামের দাওয়াত চলে যায়। নবীর দাওয়াত যখন তার কাছে গেল, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কথা চাচার কানে চলে গেছে। চাচা খুব ভালোবাসতো। বাপ নাই, আপন ভাইয়ের ছেলে, ভাতিজা, সম্পদ আরো দলিল করে দিছে তারে। নিজের ছেলের চাইতে ভাতিজাকে কাছে টেনে নিয়েছে। তো বাপ নাই, খুব মহাব্বত করে বড় করেছে চাচা। যখন শুনছে যে দিন গ্রহণ করছে, চোখ লাল বানায় বলছে, ভাতিজা শুনলাম সত্যি নাকি? এবার বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে জান্নাতের লাইন দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? কিসের লাইন বলেন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন দেখাবো। কি দেখাবি বল? চাচা আমরা যে পথে আছি এটা জাহান্নামের লাইন, আসুন না জান্নাতের লাইনে উঠে যাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনকে আমরা বিশ্বাস করি না। হঠাৎ করে চাচা খেপে গিয়ে বলল, বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলি? এরকম লোক কিন্তু এখনো আছে। আমার বাপ সোর, আমিও সোর। আছে না নাই বলেন তো? আছে না নাই? বাবার ঐতিহ্য ধরে রাখতেই হবে, এরকম ধরনের কথা বলে। কিন্তু বাপ যদি খারাপ ঐতিহ্য লালন করে, সেই ঐতিহ্য লালন করা যাবে? সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা ইসলাম যদি না ছেড়ে দেস, তোকে দেওয়া যত সম্পত্তি এবং তোর বাবার কাছ থেকে পাওয়া যত সম্পত্তি, সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে হলেও আমি তোর থেকে আমি আদায় করে ছাড়বো, ঘর থেকে তোকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন এটা আমাকে জোর করার প্রয়োজন হবে না। আমি যে দৌলত পেয়েছি, আমি যে ঈমান পেয়েছি, আমি যে দ্বীন পেয়েছি, আমাকে জোর করে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে চাওয়ার আগেই সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। চাচার রাগ কমলো না, বুকে জোরে শক্ত করে ধরে জামা টান মেরে ছিঁড়ে ফেলে দিল। কওমের লোকদেরকে ডেকে এনে সবার সামনে তার পাজামা খুলে তাকে উলঙ্গ করে একদম নগ্ন করে ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত অবস্থায় মার দরজায় গিয়ে বলছেন, মা দরজা খুলো। মা দরজা খুলেছেন। এই সাহাবী বলছেন, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা দিন গ্রহণ করার কারণে
আমার শরীর থেকে পা জামা পর্যন্ত খুলে নিয়েছে, আমার দিকে তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। এক খণ্ড চাদর তার হাতে দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন, দৌড় মেরে চলে গেলেন নবীর দরবারের দিকে। বলছেন, মা, পৃথিবীর কোনো জায়গা ভাল লাগে না, আমার নবীর দরবার ভাল লাগে। চলে গেলাম আমি লিডারের কাছে, নেতার কাছে চলে গেলাম। প্রচন্ড শীত, সেই সময় আরব দেশে 2 মাস প্রচন্ড শীত থেকে হাড় কাঁপানো শীত, ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায়। নবীর দরজার সামনে, হুজরাখানার সামনে গিয়ে দরজায় নক করছেন তিনি। নবীজি দরজা খুলেই দেখলেন নগ্ন গায়ে কে যেন দাঁড়ায় আছে, কোনো কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, এক খণ্ড আমার নবীজি 2টা জুব্বা, নবীর ব্যবহৃত 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছে, ও আল্লাহর গোলাম, প্রচন্ড শীত, আমার পরিহিত জুব্বা আমি তোমারে দান করে দিলাম। বিস্তারিত শুনলেন। এরপরে বলছেন, ও আমার সাহাবী, চিন্তা করো না, কোনো সমস্যা নেই, যা সাহাবী সুফার সদস্যরা আছে, যাও চলে যাও। কোরআনটা তার হাতে দেওয়া হলো। এবার সাহাবী বলছে, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী একটু মনক্ষুণ্ণ হলেন। বলছেন, হুজুর, উল্টা দোয়া করেন কেন? কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, চিন্তা করো না সাহাবী, শাহাদাতের তামান্না যদি লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, সাহাবী চলে গেলেন। দীর্ঘদিন পর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে অভিযানে বের হলেন। আমার নবীজির দিনের বেলা কাটতে হলো ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। 10 বছর মদিনার জিন্দেগি কেটেছে, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীর মসজিদের সামনে যে ফাঁকা জায়গা থাকতো, এর নাম হচ্ছে মেহরাব, অস্ত্র রেখে সাহাবীরা থাকতেন। বছরে গড়ে 9টা করে 10টা করে যুদ্ধ সাহাবে কেরামকে করতে হয়েছে। ইসলাম তেমনি এমনি আসে নাই। নবীজির কোমর চলে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, এর মধ্য দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়েছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, ওই আব্দুল্লাহর সঙ্গে চলে গেলেন। অভিযান শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরে আসতেছেন মদিনার পথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন। আশ্চর্য হলেন, আহা, এমন তো হওয়ার কথা না, চিকিৎসা করো, নার্সিং করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর, আমরা অনেক চেষ্টা করলাম, সে বাঁচে নাই, সে তো মরে গেছে। আমার নবীজি দিনের পর দিন কষ্ট করে যুদ্ধে গেছেন। মক্কা থেকে মদিনায় তার আসতে সময় লেগেছিল হিজরতের জন্য প্রায় 13 দিন 13 রাত। আমার নবীজি ওই সাহাবীর ইন্তেকালে শোকাহত হয়ে পড়লেন। নবীজি কেঁদে ফেললেন আর বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাফন দাফনের বন্দোবস্ত করো, কবর খনন করো, জানাজার আয়োজন করো। কেউ জানাজা পড়াবে না, আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল্লাহর জানাজার ইমামতের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিয়েছি। জানাজা শুরু হয়ে গেল। জানাজা রাসূল সম্পূর্ণ করলেন। এরপরে আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজেই আব্দুল্লাহকে কবরে নিজের হাতে রাখবো। নবীজি কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর, আমার ডানে নামো, ওমর, আমার বামে নামো। এই 3 জন সাহাবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সাইয়েদনা আবু বকর, মা তুরাতিশ শামস লা খারাবাত, ডান পাশে নামলেন। সাইয়েদনা ওমর ফারুক বাম পাশে নামলেন। আমার নবীজি মাঝখানে দাঁড়ালেন, হাত দুটো আগায় দিয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। লাশ যখন রাখা হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আস্তে করে 3 জন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এই দোয়া করে যখন কবরের মধ্যে কান্নাকাটি করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে
পাগলের মতো করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার কারণ যার কবরে পৃথিবীর 3 জন সেরা মানুষ দোয়া করে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইতিহাস জেনে নেওয়ার মূল কারণ হলো তারা দুনিয়াকে মাইনাস করে ফেলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সবকিছুকে তুচ্ছ মনে করেছেন। এই জন্য জান্নাতের লাইন খুঁজতে হলে এগুলোকে বাদ দিতে হবে। কুফরের লাইন বাদ, শিরকের লাইন বাদ, দুনিয়ার প্রতি অবৈধ কামনা বাসনা বাদ। বিয়ে করবেন সমস্যা নাই, কিন্তু বিয়ে না করে জেনা করবেন সমস্যা, এটা অবৈধ কামনা। আপনি সুদের কারবার করবেন অবৈধ কামনা। আপনি সুন্দর করে ব্যবসা করবেন, মুনাফা করবেন, এটা আপনার বৈধ কামনা, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তো সব আমার জন্য জায়েজ করে দিয়েছেন, কিন্তু তার পন্থায় আমাকে করতে হবে। হারাম পন্থা অবলম্বন করব, কিসের লাইন বলেন? জান্নাতের লাইন না জাহান্নামের লাইন? জাহান্নামের লাইন। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করা। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাক বিতণ্ডা যারা তর্ক বিতর্ক করবে তারা। নাম্বার 6 হলো অহংকার বশে আল্লাহর হুকুম অমান্য করা। যেমন অহংকার করেছিল আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ হয় তার নাম হচ্ছে অহংকার। তার নাম কি বলেন? আকাশ এবং জমিনে জিন এবং ইনসান জাতির মধ্যে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে তার নাম হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন উসজুদু লিআদম, আদমকে সেজদা করো। কি করছিল? শয়তানকে মানছে, কি করলো? অহংকার। কি করছে বলেন তো? আবা ওয়াস্তাকবারা, অমান্য করলো এবং অহংকার করলো। এই অহংকার কোন বান্দার মধ্যে যখনই ঢুকবে ভাববেন ওর পতন খুব নিকটবর্তী। অহংকার করা যাবে না, জাহান্নামের লাইন। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের লাইনে চলে যাবে যারা জুলুম করবে। জুলুমের কথা ইতিপূর্বে আমি বলেছি। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা যারা করবে। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধচারণ যারা করবে। নাম্বার 10 হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে যারা প্রত্যাবর্তন করবে। এই সমস্ত কাজ যারা করবে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। ঈমান আনার পর যারা বারবার কুফরের দিকে চলে যাবে ওই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট, তারা জাহান্নামের লাইনে চলে গেল। আসুন না 10টা কাজ বাদ দেব, জান্নাতের লাইন খুঁজে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ওঠে কেন? বসেন না। এত লোককে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার হাঁটু অনেকের মুখে লাগতেছে, এটা সুস্পষ্ট খেলাফ কাজ। বসেন, একসঙ্গে দোয়া করব। আমার সময় আরো 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। এখন আমি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মাহফিলটা হোক প্রত্যেক বছর, সবাই চান না ইনশাআল্লাহ? এই মাহফিলগুলো বাস্তবায়ন হয় 1 টাকা না জনগণের টাকা? আপনারাই দেন, আপনারাই করেন, বাস্তবায়ন করেন। কেউ যাবেন না, ওই গেটে কিছু লোক রাখবেন। কিছু লোক তো যাচ্ছেই, আমার মনে হয় কেউ যাবেন না। সবাই দোয়া করব আমরা। আর ব্যাগ যাবে একটু, যে যা পারি আমরা দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পকেটে যা আছে দিয়া যাবেন। বিড়ি থাকলে ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তুযি কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সান্ধ্যকালীন হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জান্নাতের লাইন, জাহান্নামের লাইন শীর্ষক কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ভিখারির মতো 2টা হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর দূরান্ত থেকে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে তোমার তালিকায় ওই সমস্ত বান্দাদের নামগুলো অবশ্যই আছে। মেহেরবানি করে সবার নামগুলোকে জান্নাতের তালিকায় তুমি আল্লাহ উঠানোর ব্যবস্থা করে দিও। চোখ খুলে আছি দুনিয়া, চোখ বন্ধ হবে আখিরাত। চোখ খুলে আছি ইহকাল, চোখ বন্ধ হয়ে যাবে পরকালে চলে যাব। আল্লাহ এতটাই কাছাকাছি পরকাল, মেহেরবানি করে ডান হাতের পুঁজি নিয়ে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের দুনিয়া বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা আবু বকর পাঠাও, একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ। দাদার বিদায় হলো, দাদির বিদায় হলো, নানার নানির বিদায় হলো, অনেকের ভাই চলে গেছে, অনেকের নিজের সন্তানও চলে গেছে। এই জানিপুর কবরস্থান, এই যে কত কবরস্থান, কবর বাসিন্দা গুলো শুয়ে আছে, অনেকেই দোয়া চেয়েছেন আমরা একদিন বাসিন্দা হয়ে যাব, আমাদের সন্তানগুলো আমাদের জায়গায় বসে যাবে, আমাদেরকে ঠেলে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সেই দিন কাঁদবে, তারপরের দিন কান্না থেমে যাবে, তারপরের দিন হাসবে। কিছুদিন পর সব ভুলে যাবে রে, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। চুলের যত্ন কত নিলাম, মাথায় তেল দিলাম, সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, কত যত্ন তেলের নিয়েছি, জেল লাগালাম, কত কি করলাম আমরা। 24 ঘন্টায় মাথার চুলগুলো সব পতন হয়ে যাবে, খসে খসে পড়বে। মাত্র 3টা দিন পর দেহের চামড়াগুলো গলে গলে পোকার পেটের রাজত্বে চলে যাবে। ও আল্লাহ, যে পোকাকে দেখে আমি ভয় পেতাম, সেই পোকার পেট আমার দেহের খাবার হয়ে যাবে রে। 7টা দিন চলে যাবে, পেটের নারী ভেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে চেনা যাবে না, বিকৃত হয়ে যাব। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কবরে কিচ্ছু নাই রে। আল্লাহ দিন শেষে কেউ আমার বন্ধু না, দিন শেষে তুমি আল্লাহ আমার বন্ধু। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।